সারা বাংলাদেশের সকল শিক্ষকদেরই দাবি 10ম গ্রেডের। আমরা আর চাকরির ভয় করি না, আমরা 10ম গ্রেড নিয়েই আমরা ঘরে ফিরবো। আমরা 3য় শ্রেণীর তকমা থেকে মুক্তির জন্য আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশে ডেকেছি। আপনারা অনেক দূর থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, কেন আজকে আপনাদের এখানে আসতে হবে? আমরা কেন আজকে শহীদ মিনারে দাঁড়িয়েছি, গিয়ে দেখেন হয়তো তারা তালিকা করছে যে কারা কারা এখানে এসেছে। ওসব ভয় করি না, তোয়াক্কা করি না। তবে আপনাকে মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানান দিতে চাই, আজকে আমরা তারা বিকেলের মধ্যে যদি আমাদেরকে কোনো ধরনের আশ্বস্ত না করে, এখন পর্যন্ত আশায় আছি, যদি না আসে আমরা কঠোর অবস্থানে যাব। আমরা আর চাকরির ভয় করি না, আমরা 10ম গ্রেড নিয়েই আমরা ঘরে ফিরবো। প্রথম 10টা গ্রেডের মধ্যেও শিক্ষকদের রাখা হচ্ছে না, যেখানে যদি বলেন যে আমরা বৈষম্য এখানে যে একই কারিকুলাম, একই পাঠ্যপুস্তক, একই শিক্ষাস্তর সত্ত্বেও পিটিএ সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকগণ, সহকারী শিক্ষকগণ 10ম গ্রেডে পান। তারা কোন পাঠ্যপুস্তকের আলোকে পাঠ দেন আর আমরা কোনটা? আমরা কেন বলছি? আমরা জাতি গড়ার কারিগর, আমরা শিক্ষক কেন 3য় শ্রেণীর কর্মচারী? আমরা 3য় শ্রেণীর তকমা থেকে মুক্তির জন্য আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশে ডেকেছি এবং আমরা শিক্ষক সমাবেশে আমরা সকল সহকারী শিক্ষক আমাদের প্রাণের দাবি 10ম গ্রেডের জন্য এসেছি। আমাদের এলাকা ভিত্তিক না, সারা বাংলাদেশের সকল শিক্ষকদেরই দাবি 10ম গ্রেডের। তো 10ম গ্রেড এটা আসলে দাবি নানা কারণে, একটা হচ্ছে অর্থনৈতিক, একটা হচ্ছে সম্মান। তো আমরা যদি নিজেরা সম্মানিত না হই এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হই, আমরা যে কোমলমতি শিশু সারা বাংলাদেশের, এরা আগামী দিনের ভবিষ্যৎ তৈরি হবে না। তো যেখানে ভিত্তি তৈরি হবে না, সেখানে ভবিষ্যৎ চিন্তাই করা যায় না। তো আমি শুধু শিক্ষার দিক দিয়ে নয়, আমাদের এই জাতিকে রক্ষা করার জন্য আমাদের শিক্ষকদের মর্যাদা দিতে হবে এবং সেখানে অর্থনৈতিকভাবে এবং মানসম্মানজনকভাবে দুটো দিকেই লক্ষ্য রাখা উচিত। এটাই আমাদের সকলের দাবি। আসলে আমাদের এটা সম্মানের জন্য দরকার 10তম গ্রেড, এটা আমাদের একটা সম্মানের ব্যাপার। আমাদের সমসাময়িক যারা আছে, যেমন পিটিআইতে বা ইউনিয়ন পরিষদের সচিব সাহেবরা আছেন, তারাও 10তম গ্রেডের বেতন পাচ্ছেন। সুতরাং আমাদেরও একটা দাবি, বর্তমানে বৈষম্যহীন পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এই বৈষম্য যাতে না থাকে সেটা আমরা আশাবাদ করি আর কি। আমাদের উন্নয়ন, জীবনমানের উন্নত হোক, প্রাথমিক শিক্ষা এগিয়ে যাক, এটি আমরা আশা করি। সত্যিকার অর্থে শিক্ষকরা আসলে ভালো নেই। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আপনি ভালো কিছু আমাদের কাছ থেকে আশা করবেন, বাট আমাদেরকে ভালো রাখবেন না, তাহলে হয় না। বাট আমাদেরকে ভালো রাখেন, আমরাও আমাদের যে অর্পিত দায়িত্ব আছে, আমরা আমাদের যে অর্পিত রাষ্ট্রীয় বিধি মোতাবেক যে দায়িত্ব আছে আমরা পালন করে এই সোনার বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর থাকবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত আমাদের কোনো কিছু হয়নি। আজকে যে আমরা দাঁড়িয়েছি, কর্তৃপক্ষ আমাদের কাছে কোনো মেসেজ আসে নাই, কিন্তু আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা শিক্ষকরা আসলে আমরা এখন যমুনা অভিমুখে পদযাত্রা করবো। আমাদের দেয়ালে পিছিয়ে গেছে, মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ছাড়া আমাদের এই দাবি বৈষম্য পূরণ করবে না কেউ।